মহাসচিব, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিদরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আলা হযরতকে যারা ভালোবাসে, আলা হযরতকে যারা অনুসরণ করে, তাদের দ্বারা কখনো গুস্তাখে রাসূল বেয়াদবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি হতে পারে না। আমরা যে মতবাদী হই না কেন, আমার আলা হযরতকে যারা ভালোবাসে, তাদের দ্বারা আমার হুজুরের শানে কখনো কোনো বেয়াদবি হয় না। সম্মানিত আলোচকবৃন্দ, গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমি আমার আলা হযরতের বাস্তব, গত বছরে আলা হযরতের উরুস শরীফ গেছি, উরুস শরীফে আমি উপস্থিত ছিলাম আলা হযরতের দরবারে। ওটার একটা বাস্তব একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আলা হযরতের দরবারে বৃহস্পতিবার গেলাম, শুক্রবার দিন জুমার নামাজের পর 25শে সফর আখির মুনাজাত। তো আমাদের ট্রেন ছিল 12টা 20-এ। জুমার আগে আমাদের আলা হযরতের দরবার থেকে বেলে শরীফ থেকে আমরা রুড়কি যাব কালিয়া শরীফের উদ্দেশ্যে। তা আমাদের থেকে এইভাবে হয়ে গেছে। আলা হযরতের দরবারে বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে প্রচন্ড ভিড়, এত লোক, আল্লাহু আকবার। আলা হযরতের উরুস শরীফে যারা গেছে তারা বলতে পারবে, মানে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ লোক ইশক মুহাব্বত আলা হযরত, ইশক মুহাব্বত আলা হযরত বলতে বলতে পাগলের মতো আসতেছে। পাগলের কারবার। আলা হযরতের মাজার শরীফের ভিতরে গিয়ে বললাম, আলা হযরত, আমার বড় ইচ্ছা ছিল আপনার দরবারে আপনার উরুস শরীফের আখিরি মুনাজাত করে যাব, কিন্তু 12টা 20-এ হলো আমাদের ট্রেন বেরেলি থেকে রুড়কি। আর তো আপনার দরবারে উরুস শরীফের মুনাজাত, আখিরি মুনাজাত তো আর আমি পাবো না। এগুলো আল্লাহ হযরতের কদমে চোখের পানি ছেড়ে দিলাম। আমার সাথে 4 জন ছিল, আমার এক খালু, সুলতান খালু, উনিও ছিল। তারপর পরের দিন আমরা ঠিক যথা টাইমে, আমাদের টাইমের 20 মিনিট আগে আমরা বেরেলি স্টেশনে চলে আসলাম এবং মাইকে অ্যানাউন্স করতেছে যে কিছুক্ষণের মধ্যে রুড়কি জানে ওয়ালি ট্রেন আনে ওয়ালা। তো হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে আমার ফোন তো চার্জে রেখে আসছে, আর আমার ফোনের মধ্যে যত ডকুমেন্ট, মাদ্রাসার বিভিন্ন প্রতিষ্ঠানে সব কিছু ফোনের মধ্যে। এখন এটা যদি না আনি তো ঝামেলা লেগে যাবে। আমি কি করলাম, সুলতান খালুরে আমার সাথে নিয়ে বলে চলেন, যা হয় হবে, আমরা যাবো, এছাড়া তো কিছু করার নেই। দৌড়ায় গেলাম। যখন আমরা ভিতরে ঢুকলাম, ঢুকার পরে যাই দেখি যেই জায়গার মধ্যে আমি ফোন রাইখা আসছি অবাস্তব, ওখানে ফোন যায় পাওয়ার কথা না। যাই দেখছি ঠিক ওখানটাই আমার ফোন, আলা হযরতের মসজিদের বাইরে চার্জার যেখানে দেওয়ার সিস্টেম আছে ওখানে দিলাম। ওখানে যাই ফোনটা পাইলাম, পাওয়ার পরে বলে চলেন, এখন তো আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, আবার দৌড়ায় যেতে হবে। ওখান থেকে আমরা বের হব, সমস্ত রাস্তাঘাট পুলিশ প্রশাসন বন্ধ করে দিচ্ছে, লোকজন আর বের হতে পারতেছে না। এখন আটকা পড়ে গেলাম, বলে যা হয়তো আর কিছু করার নেই। আটকা পড়ে গেলাম। আলা হযরতের উরুস শরীফ জুমার নামাজ হলো, জুমার নামাজের পরে মুনাজাত হইতে হইতে প্রায় 3টা বেজে গেল। বেরেলি স্টেশনে আসতে আসতে আমাদের 3:05 বাজলো। বেরেলি স্টেশনে যখন আসলাম, আসার পরে আমরাও আয়সা দাঁড়াইছি, সেই রুড়কির ট্রেনও আয়সা দাঁড়াইছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খোদার কসম, সাক্ষীও আছে আমার সাথে এই কনফারেন্সে। খোদার কসম, আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খানকে আমরা ভালোবাসি কেন? আমার আলা হযরত নবীজির শান নাম শুধু বুলন্দ করতে তাই না, নবীর প্রেমের এমন আশিক রাসূল আমার আলা হযরত ছিল। আলা হযরতকে যারা ভালোবাসবে তারাও সাচ্চা দিলে, সাচ্চা মনে মদিনা ওয়ালা সাচ্চা আশিক রাসূল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আলা হযরতকে আরো বেশি ভালোবাসার, মহব্বত করার আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।